এবিটা লেখো। সকালবেলায় আহু পড়াশোনা করতে বসেছে। এবি লেখো, বলো, মুখে বলো। আহু কি করে? দিদি আছে, দিদি আছে। ওর দিদি আর বাবা চলে গেল। দিদি জেঠুতে ঘর গেল আর বাবা গেল হাটে। তো ও বুঝতে পেরে গেছে যে চলে গেছে। আর বৃষ্টি পড়ছে বাইরে, আহুকে নিয়ে যায়নি। আমি বললাম যে হাট থেকে আসো আগে, তারপর ঘুরিয়ে আনবে একবার। ম্যাও এবি করে। আচ্ছা বলো, 1 2 বলো। 1 আহু বলো, মাথা তুলো, বলো 1 2 3 4 না, আগে 3 4 5 6। পায়ে লেখে, যতই খাতা দিই পায়ে লেখে। পায়ে লেখো না, পায়ে মা রাগ করে। খাতায় লেখো, খাতায় লেখো। বলো 7 বলো, 8 9 10। বাবা বা হাততালি দাও। আহু সব বলেছে, হাততালি দাও। হ্যাঁ, আহু তো গুড গার্ল। কীর্তন হচ্ছে, নামো নামো। তো পড়াশোনা করতে করতে সকালে কীর্তন করতে নেই। এবিটা করো, এবিটা করো এখন। হ্যাঁ, ও ও আগুলো বলো। কি কোনটা আম? আর অজগরটা কই? হ্যাঁ, আর হচ্ছে ইনুচ্ছ না, ইনুচ্ছ না কই? কই? হ্যাঁ, আর দীর্ঘ ঈগল পাখি কই? পাখি কই? আর বলবে না। এবি গুলো পড়ো। এবি কই? কোনটা ম্যাও? হ্যাঁ, আর এইটা কি? এইটা এটা কি? কি বটে? বেগুন। আর হালুমটা কই? হালুম। হ্যাঁ, আর বাঘটা কই? বাঘ, বাঘ কই? হ্যাঁ, আর ভোবউটা কই? হ্যাঁ, ম্যামিদের ঘরে কোন পাপিটা আছে? ওই পাপিটা ম্যামিদের ঘরে। ওদিকে হাতটা সরা। গুড মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কাল থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো রাত্রে তাও পরিষ্কার ছিল, সকাল থেকে আবার শুরু হয়ে গেছে। আর এই যে তুলসী মঞ্চটার কি অবস্থা, পাতা পড়েছে, এদিকে অশ্বত্থ গাছটাও পড়ে গেছে ঝড় দিচ্ছিল বলে। আহুর বাবা তো হাট থেকে এলো, এসে করে সবজি আর মাছ দিয়ে গেল আমাকে, তারপরে আবার আহুকে নিয়ে গেছে ওই জেঠুদের বাড়িতে। সকালে একবার ঘুরিয়ে না আনলে না ও ঘরে থাকতে চায় না, যতই বৃষ্টি পড়ুক ছাতা নিয়ে গেছে দুজনে। আর ঐশীও পড়তে চলে গেছে সকালে। তো আমি দেখি কি সবজি এনেছে। এই যে বাঁধাকপি এনেছে, আর কুমড়া এনেছে, আর এই যে পটল এনেছে, আর এখানে কুঁদরি এনেছে, আদা এনেছে, বাস এই সবজি। আর আলু এনেছে, তো আলুগুলো এখন আমি আলুর জায়গাটায় কুড়িয়ে রাখি। সব আলুগুলো রেখে দিলাম এই ঝুড়িটাতে। বৃষ্টির জন্য তো জামা কাপড়গুলো শুকায়নি, তো এইদিকে মেলে দিয়ে গেছি, দেখি শুকিয়েছি কিনা। পুরোপুরি না শুকালেও আজ শুকনো কালকে হয়ে গেছিলো, কেননা কাল বৃষ্টিটা একটু দেরি করে নেমেছে। এই যে আমার নাইটি আর সায়াটা এখানে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে মোটামুটি। আর আহুর কতগুলো মেলা আছে, তো আহুরগুলো নিলাম না, কেননা রোদ তো দেয়নি। আহুরগুলো নিয়ে কি হবে, এখানেই মেলা থাক। আজকে চান পুজো করে আমি রান্নাটা বসাইনি, সকালবেলায় কাপড়টা ছেড়েছি, তো রান্নাটা আগে করে নিই, তারপরে চান পুজোটা করব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছের ঝোল করব আর কুমড়ার তরকারি। তো কুমড়াটা তো নিরামিষ করে আমি ফোড়ন দিয়ে করে নিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন আর আদা মশলাটা না একসাথেই করে নিলাম দুটো তরকারির। একটু পেঁয়াজ রসুন দিয়ে কুমড়োটা না করলে নিরামিষ কুমড়োটা ভালো লাগে না, তো তার জন্য কুমড়োটাতে একটু পেঁয়াজ রসুন দিয়ে করে নিলাম। আর আমাদের একটু লঙ্কা দিলাম, আর ওদের দু বোনেরটা আঝালা একটু তুলে রেখেছি। তারপরে আমি মাছের ঝোলটাও করে নিই। পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলাটা আমার রেডি করাই ছিল, কিছু গুঁড়ো মশলা দিলাম, আদা জিরা। তো তারপরে আলুগুলো কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম।
আর তাড়াতাড়ি আছে বাইরে যাওয়ার, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা করছি। আর রান্নাটা হয়ে গেলে তারপরে চান পুজোটা করব। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, তো 3টে ভাজা মাছ এর ঝোলের মধ্যে দিলাম আর বাকিগুলো ভাজা রাখলাম। তো রান্নাটা হয়ে গেছে, তারপরে আমি এলাম এইদিকে। আমার চান টানও হয়ে গেছে এখন। তো শুকনো জামা কাপড়গুলো তুলে নিই, এগুলো কালকের জামা কাপড়। তারপরে এই যে ভেজাগুলো আজকে, এইগুলো একটু মেলে নিলাম। ঐশী তো একেবারে রেডি হয়ে খেতে বসে গেছে। তো 2 বোনেরই আমি ভাতটা দিয়ে দিয়েছি। এবার আহুও ঘুমিয়ে পড়েছে, আহুকে খাওয়াবো। এদিকে আমারও খাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি। আর 2 বোনে ওই যে ওর বাবা গাড়ি বের করছে, আর 2 বোনে চলে গেছে একদম দরজা পর্যন্ত। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ওরা ওই দরজা বেরিয়েছে, আমি এইদিকে দরজা। তো চাবিটা এই দিক থেকে দিতে হবে, তার জন্য এইদিকে দরজাটাই বেরিয়েছি। যায় মা যায়, আসতে হয় না, মা যায়। আমরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, তো 12:30টার সময় বেরিয়েছি। এখানে এসে একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল, সাথে সাথে বাস পাওয়া যায় না। তো তারপরে আমরা 10 মিনিটের মধ্যেই বাস পেলাম। তারপরে এখন যাই, গিয়ে পরে দেখি। আমরা যাচ্ছি 2 বোনের জন্যই আধার কার্ডটা করাতে। ঐশীর আধার কার্ডটা হয়েছে ছোটোবেলায়, তো ওর আধার কার্ডটা আপডেট করাতে হবে। আর রাহুর এখনও আধার কার্ড হয়নি, তো তার জন্য 2 বোনের একসাথেই হয়ে যাবে, তাই আমরা যাচ্ছি। আর এখন তো বৃষ্টি হচ্ছে, সকাল থেকে অনেক বৃষ্টি, তো ভাবতে পারিনি যে বেরোতে পারবো। তারপরে একটু বেলা হলো, তখন একটু বৃষ্টিটা কমলো, আর রোদও দিয়েছিল হালকা হালকা। তো তার জন্য আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এখানে এসে একটু বসতে হলো, বেশি ভিড় ছিল না, ফাঁকাই ছিল। আমরা একটু দুপুর এসেছি, তো তার জন্য বেশি ভিড় ছিল না। তো এখানে এসে তাও 10 মিনিটের মধ্যেই আমরা পেয়ে গেলাম। তারপরে আহুরটা রেডি হয়ে গেল, এবার ঐশীরটা হচ্ছে। ও আহুরটার জন্য ওর বাবা সই টই করতে হলো। আর ঐশী এই যে বসেছে, এখন ঐশীর ফটোটা হবে, তো তার জন্য বসতে হয়েছে এখানে। আর রাহুর ফটোটার সময় ও বসতে চাইছিল না, তো অনেক করে ওর আবার ছবিটা তোলানো হলো। তারপরে আমাদের এখানের কাজ হয়ে গেল, আধার কার্ড 2 বোনেরই। এবার পোস্ট অফিসে চলে আসবে। আর এখানে জায়গাটা না খুব সুন্দর ছিল, তো তার জন্য একটু ভিডিও করে নিলাম। আমাদের তো হয়ে গেল কাজ, 2 বোনেরই আধার কার্ড হয়ে গেল। এবার পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে বাড়িতে। আমরা এখন বাড়ি যাব। দেখি ঐশীকে কিছু খাওয়াবো, ঐশীকে না আমরাও কিছু খাবো, সেই কখন খেয়ে এসেছি, তারপরে বাড়ি যাব। আর এই যে ঐশী দাঁড়িয়ে আছে নিচে আমাদের জন্য। আর আহু তো কুকুরগুলো দেখেছিল, তো তার জন্য আসতে চাইছিল না উপর থেকে। তো আমরা এবার বাড়ি যাব, তার জন্য বেরিয়ে পড়লাম। জল খাচ্ছে, জল তেষ্টা পেয়েছে আহু, খেয়ে নাও। তো আসার সময় আমরা টোটোয় করে এসেছিলাম, বাস থেকে নেমে। বেশি দূর নয় বাস স্ট্যান্ড থেকে, কিন্তু আবার বৃষ্টিও হচ্ছে, আর আহুকে নিয়ে হাঁটাও মুশকিল কোলে নিয়ে, তো তার জন্য একটা টোটো করে নিয়েছিলাম। 7 মিনিটের মতো আসতে লাগলো। আর যাওয়ার সময় এই জায়গাটা না ফাঁকা, বেশি লোকজন নেই, তো টোটো পাওয়া যাবে কি না আবার দেখি। তার জন্য বাইরে বেরিয়ে এলাম, তো রাস্তাটা দেখলাম যে ফাঁকা ফাঁকাই রয়েছে। তবে একটু সামনের দিকে এগিয়ে আসতে পরে আমরা একটা টোটো পেয়েছিলাম। আসার সময় তো বাস থেকে নেমে টোটো পেয়েছিলাম, আর যাওয়ার সময় টোটো নাই, তার জন্য হাঁটছি। একটু সামনে গিয়ে দেখি যদি টোটো আছে, তবে বেশি দূর নয়, স্ট্যান্ডটা এখান থেকে। তাও বৃষ্টি আসছে তো মাঝে মধ্যে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতাম যদি একটা টোটো পাওয়া যেত। ওই যে ঐশী আর ওর বাবা, এই যে আহু আহু আর পা পড়েছে, আহু পা। আর আহু দিদি ভাই কই? দিদি ভাই ওই তো দিদি ভাই। পাপা কই? পাপা কই? তারপর কিছুটা হাঁটার পর একটা টোটো পাওয়া গেছে, তো আমরা টোটোয় চেপে পড়েছি। এই টোটো থেকে নেমে আমাদের 1 ঘন্টা আবার বাসে করে যেতে হবে। তারপর বাস থেকে নেমে আবার 10 মিনিটের মতো বাইকে যেতে হবে। তোর বাবার গাড়িটা রাখা আছে ওখানে। তারপরে বাস থেকে নেমে দেখলাম যে এখানে প্রচুর ভিড়, তো প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে এত ভিড় কেন। তারপরে একজনকে জিজ্ঞেস করলো ওর বাবা, তখন বলল যে ওই যে বর্ধমান থেকে আদিযোগী যাচ্ছে একজন রাস্তায় ডন্ডি দিয়ে, তো সেই আসছে, তো আমাদের এদিক দিয়ে পেরিয়ে যাবে। তারপরে আমরাও দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য, অনেক ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা।
তো আহুও ঘুমিয়ে পড়েছিল বাসে, ঐশীও ঘুমিয়েছিল, তো ঐশীকে উঠানো গেছে আর আহু তো কোলেই ঘুমাচ্ছিল। তো এই যে এইখানেই আজকে শেষ হয়ে গেল, ওই যে সাদা গেঞ্জি পরে যে দণ্ডসেবা দিচ্ছে, তো আজকে এখানে থাকবে রাতটা, তারপরে কাল সকালে আবার শুরু করবে। তো তার জন্য চলে গেল, আজ রাতটা এখানেই থাকবে। তো আমরা আধার কার্ড করাতে গেছিলাম বলে দেখতে পেলাম, নয়তো বাড়ি থেকে তো আর আসা হতো না। আর কত লোকের ভিড় দেখুন, গাজনের মতো একদম যেন মেলা বসেছে। তারপর আমরাও এখানে আছি দাঁড়িয়ে, ঐশী, আমি আর আহু ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। এই যে আমার কোলে আছে আহু, আর ওর বাবা ভিডিও করছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবার আমরা বাড়ি যাই।